হে তরুণ যুবকেরা, ঈদের দিনে নবী আমার ওয়াজ করছেন। এমন সময় একজন বাচ্চা বা আমার দোস্ত আমার একজন বাচ্চা, ছোট বাচ্চা 5-6 বছর বয়স, চোখ ভরা পানি, বুক ভরা বেদনা, নাক দিয়ে সর্দি ঝরছে, চোখ দিয়ে পানি ঝরছে, গা দিয়ে দুর্গন্ধ, প্যান্টটা ছেঁড়া ফাটা, ঝরঝর করে কাঁদতে কাঁদতে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলেন। ভাই আমার ভিড় ঠেলে পেছন সাইড থেকে সাহাবায়ে কেরামদের ভিড় ঠেলে আল্লাহর নবীর ভাই আমার সামনে পর্যন্ত আসার চেষ্টা করছেন। আল্লাহর নবী দেখতে পেয়েছেন। হে তরুণ যুবকেরা, এমন সময় নবী আমার ওয়াজ বন্ধ করলেন, জরুরি আলোচনা বন্ধ করে দিলেন, জরুরি ওয়াজ করা বন্ধ করে দিলেন। আমি আপনি হলে বলতাম, আচ্ছা দেখো তো বাচ্চাটা কেন কাঁদছে, কি চাই, এই কথা বলতাম। নবী আমার আপনার সঙ্গে কতটা তফাৎ একবার ভাবেন। নবী আমার ওয়াজ বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে সামনে চলে গেলেন, গিয়ে বাচ্চাটাকে আগে কোনো কথা না বলে, হাদিস পাকের মধ্যে এসেছে, আগে কোলে তুলে নিয়ে এ গালে একটা চুম্বন, ও গালে একটা চুম্বন দান করে দিলেন। আগে চুমু দিলেন, তারপরে জিজ্ঞাসা করছেন কেন কাঁদছো, কেন তুমি কাঁদছো, লেমা তুবকিকা, তোমার কান্নার কারণটা কি? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর আখলাকটা ভাবুন, নবীর চরিত্রকে বাস্তবায়িত করুন, দয়ার নবীর চরিত্রকে আত্মস্থ করুন। আল্লাহর নবী কেমন আখলাক দেখাচ্ছেন। নবী আমার আগে কোলে নিলেন, এগালে একটা চুম্বন দিলেন, ওগালে একটা চুম্বন দিলেন। তার শরীরটা কিন্তু পরিষ্কার ছিল না, তারপরেও নবী আমার বাচ্চার চোখ গালে চুম্বন দিয়ে এবার জিজ্ঞাসা করলেন, বাবা বাচ্চা কেন কাঁদো? সেই সময় বাচ্চাটির চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে দয়ার নবীর কাছে সব মনের কথা বলেছিল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে ঈদের দিন, পবিত্র খুশির দিন, সকলের বাপ আছে, মা আছে, বাচ্চাদের তারা কত আনন্দ করছে, বাচ্চাদের তারা কত ভালোবাসছে, কত সুন্দরভাবে জীবন যাপন করছে। আর আজকে ঈদের দিনে, খুশির দিনে যার বাপ নাই, যার মা নাই, তার আবার কি দুঃখ দুর্দশা থাকবে হুজুর? আমার থেকে বড় দুঃখ দুর্দশা আর কার থাকতে পারে? আমি হলাম এতিম বাচ্চা, এতিমের জ্বালা যন্ত্রণা একজনই বুঝবে, এতিম নবী ছাড়া আর কে বুঝবে? আমি এতিম নবীর কাছে এসেছি। আল্লাহর নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বললেন, হে বাবা ছেলে শুনে রেখে দাও, আজকের দিনে আমি যদি তোমার বাপ হয়ে যাই, তুমি কি আমার সন্তান হতে পারো? বাচ্চাটি কেঁদে কেঁদে বলেছিল, হুজুর এর থেকে খুশ তাকদীর, এর থেকে ভালো কপাল, এর থেকে ভালো কথা আর কি হতে পারে? আপনি আমার বাপ হবেন, এর থেকে ভালো তাকদীর আর কি হতে পারে? আমি এর থেকে বড় সৌভাগ্যবান আর কেমন করে হতে পারি? আল্লাহর নবী বললেন, বাবা ছেলে তাহলে কেঁদো না, আজ থেকে তুমি আমাকে পিতা বলে ডাকবে, আমি তোমাকে পুত্র বলে ডাকবো। চলো 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 বাড়িতে যাই। বাড়িতে নিয়ে গেলেন কোলে করে ভালোবেসে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও বিবি আয়েশা, দেখো দেখো আজকে পবিত্র ঈদের দিনে, খুশির দিনে কাকে নিয়ে এসেছি। এটা হলো এতিম বাচ্চা, এর বাপ নাই, মা নাই, দুঃখ দুর্দশার সীমা পরিসীমা নাই, তাই আমি এতিম নবী এর বাপ হয়েছি। তুমি আয়েশা কি এর মা হতে পারো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি এর বাপ হতে পারেন, আমি আয়েশা কেন এর মা হতে পারি না? নিশ্চয় আমি এর মা হব। আল্লাহর নবীর কাছ থেকে নিজে কোলে নিলেন বাচ্চাকে, আদর করলেন, চুমু খেলেন, বললেন, চলো বাবা ছেলে, তোমার শরীরটা নোংরা হয়ে আছে, তোমার পোশাকটা ছেঁড়া ফাটা হয়ে আছে, গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে, চলো বাবা তোমাকে গোসল করিয়ে দিন। ভালো করে গোসল করিয়ে দিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করালেন, নতুন পোশাক পরিয়ে দিলেন, আতর খুশবু লাগিয়ে দিলেন, মাথা আঁচড়ে দিলেন, টুপি পরিয়ে দিলেন, সুন্দর পোশাকে সজ্জিত করে দিলেন, দিয়ে বললেন, যাও বাবা, কিছুক্ষণ আগে তোমার অবস্থাটা মদিনার বাচ্চারা দেখেছিল, এখন তোমার হাসি মুখটা তাদের দেখিয়ে দাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় ওই বাচ্চাটা
সুন্দর সজ্জায় সজ্জিত হয়ে চলে গেল মদিনার ময়দানে। বাচ্চারা তাকে দেখলো, দেখে বললো, হ্যাঁ রে বাচ্চা, কিছুক্ষণ আগে দেখলাম তুই কাঁদছিলিস, তোর নাক দিয়ে ঝরছিল সর্দি, চোখ দিয়ে পানি, গা দিয়ে দুর্গন্ধ, সারা শরীরটা ছিল নোংরা আচ্ছন্ন, তোর প্যান্টটা ছিল, পোশাকটা ছিল ছেঁড়া ফাটা, এখন তোর কান্না মুখে কে হাসি ফোটালো? সেই বাচ্চাটি তখন আনন্দের অশ্রু বিসর্জন করে বলেছিল, কিছুক্ষণ আগে আমার বাপ ছিলেন না, কিছুক্ষণ আগে আমার মা ছিলেন না, আমার দুঃখ দুর্দশার সীমা পরিসীমা ছিল না, এখন আমি এমন বাপের বাপ পেয়েছি, এমন মায়ের মা পেয়েছি, যে বাপ যে মা পৃথিবীর জমিনে আর কেউ পাইনি আর পাবে না। জোরে হবে না? মদিনার বাচ্চারা বলেছিল, কে তোর বাপ, কে তোর মা? সেই সময় ওই বাচ্চাটি আনন্দের অশ্রু বিসর্জন করে বলেছিল, আমার আব্বা হলেন এখন আখিরি জামানার পয়গম্বর, আর আমার মা হলেন জগৎ জননী মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই সময় মদিনার বাচ্চারা বলেছিল, হাই রে হাই, যদি আজকের দিনে আমাদেরও বাপ না থাকতো, আজকের দিনে যদি আমাদেরও মা না থাকতো, তাহলে আমরা আখিরি জামানার পয়গম্বরকে আব্বা হিসাবে পেতাম, আর জগৎ জননী মা আয়েশাকে আমরা মা হিসাবে পেতাম। নবীর আখলাক, নবীর চরিত্র। মিস্টার ম্যাডাম রীতা কুন্ডু তিনি বলেন, আমি পড়তে পড়তে পেলাম যে আল্লাহর নবী, কোন মানুষ যদি তার কমপ্লেন, দুঃখ, যন্ত্রণা, কষ্টের কথা নবীকে শোনাতে, তার কমপ্লিট না শোনা পর্যন্ত নবী চুপচাপ থাকতেন, যতক্ষণ না তার মনের দুঃখ কষ্ট দূর না হতো। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী যখন কথা বলতেন, হেসে হেসে মুচকি হাসি দিয়ে, হাসি হাসি মুখ নিয়ে কথা বলতেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর চেহারাখানা দেখে কেউ ভয় পেত না। আল্লাহ নবীর সঙ্গে কথা বলার সাহস সবারই থাকতো। একটা বাচ্চা ছেলে, সেও নবীর সঙ্গে কথা বলার সাহস হতো। একজন বৃদ্ধা মহিলা, বৃদ্ধ বুড়ি মা, বৃদ্ধ মা, সেও নবীর সামনে কথা বলার তার সাহস হতো। হে তরুণ যুবকেরা, ঈদের দিনে আল্লাহর নবী ওয়াজ করছেন। নবীর দয়ার নবী যখন ওয়াজ করতেন, সাহাবায়ে কেরামেরা তো মনোযোগ দিয়ে শুনতেন। এ তো আর আমাদের মতো বক্তা, আমাদের মতো শ্রোতা নয়। বক্তা হলেন নবী আর শ্রোতা হলেন সাহাবারা। যে সাহাবায়ে কেরামদের কথা আল্লাহর নবী বলেন, আসহাবিকান নাজম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরামরা হলো আকাশের নক্ষত্রের ন্যায়। যদি কেউ আমার কোন সাহাবীকে ইক্তেদা করে, ইহতাদাইতুম, তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। তোমরা যদি আমার সাহাবীদেরকে ইক্তেদা করো, তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আমার সাহাবীরা হলেন আকাশের নক্ষত্রের ন্যায়, এক একজন স্টার। বুঝতে পারছেন? আল্লাহর নবীর দেওয়া সার্টিফিকেট সাহাবায়ে কেরাম। কত রকমের বক্তা বেরিয়েছে। একটা বক্তার ভিডিও আমাকে পাঠালো একজন, বলছে বক্তা বলছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এত সুন্দর করে বলছে না, বেয়াদব বক্তা তো। এখন দুই ধরনের বক্তার ওয়াজ আপনারা শুনতে পাবেন, একটা আদব ওয়ালা বক্তা, একটা বেয়াদব ওয়ালা বক্তা। একটা হলো হুসাইনি ঘরানার ইমাম হুসাইনি হুজুরের ভালোবাসার হুসাইনি ঘরানার বক্তা, আর একটা পাবেন এজিদি ঘরানার বক্তা। দুই ধরনের। কি করে বুঝবেন? পরীক্ষা কি করে করবেন? তার কথার মধ্যে থাকবে মার্জিত ভাব, আদব, তাজিম, নিষ্ঠতা, নবী খানদানের প্রতি সম্মান, আহলে বায়াতের প্রতি মর্যাদা, নবীর সবসময় সম্মান, আউলিয়ায়ে কেরামদের সম্মান তার কথার মধ্যে পাবেন। আবার অতিভক্তি চোরের লক্ষণ কিছু আছে, আবার শিরকে করার লোক। সে আবার আল্লাহকেও যেমন মনে করে, নবীকেও তেমন মনে করে, ওলিদেরকেও তেমন মনে করে। এটা বেদাত, এটা সে মুশরিক, এটা বাদ দেন। আর একটা হলো বক্তাদের আপনি পাবেন, তারা হলো আল্লাহকেও
সম্মান দিয়ে কথা বলে না, আল্লাহর প্রতিও তাদের ভক্তি সে শ্রদ্ধা সেরকম, আর নবীর প্রতিও তাদের ভক্তি শ্রদ্ধা সেরকম নাই। আর নবীর খানদান আহলে বায়াত আর ওলিয়া উলিয়াদের কথা বলতে গেলে তারা তো তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে কথাবার্তা বলে ফেলে। এটা আমাদের বুঝে নিতে হবে। বক্তা বলছে আবু বকর হুজুরের কথা বলছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আবু বকর নবীর সাহাবী আবু বকর তিনি কতবার হজ করেছেন, আমি যা হজ করেছি গুণে শেষ করা যাবে না। আবু বকর তিনি কতবার কোরআন মাজিদ খতম করেছে, আমি যা খতম করেছি গুণে শেষ করা যাবে না। সেই বক্তা আমাদের ভিডিওটা পাঠালো, শোনো, নবীর সাহাবীর বিরুদ্ধে তুচ্ছ ধারণা রাখার কারণে তার ঈমানটা বরবাদ হতে পারে। অত সহজ নয়। নবীর সাহাবীদের আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, বুঝতে পারছেন? আদবটা ইসলামের একটা বড় জিনিস, আপনাকে মাথায় রাখতে হবে। এই জন্য আমরা মুজাদ্দিদুল জামানকে মানি, তিনি আমাদের আদব শিখিয়েছেন। এই জন্য বসিরার আল্লামা হুজুর এত বড় আলেম হওয়ার পরেও ওয়েস্ট বেঙ্গলের 1 নম্বর আলেম তৎকালীন যুগে বসিরার আল্লামা হুজুর কলকাতা আলিয়া মাদ্রাসায় যতদিন পড়াশোনা করেছেন, পশ্চিমবঙ্গের 1 নম্বর মাদ্রাসা সেটা, সেই মাদ্রাসা ব্রিটিশ আমলের, সেই মাদ্রাসায় যতদিন করেছেন বসিরাট হুজুরের উপরে কেউ উঠতে পারেনি, সব নিচে। সেই বসিরাট হুজুর দেখলেন জগৎ বিখ্যাত আলেম ফুরফুরার পীর মুজাদ্দিদুল জামান, সবাই তো 6টা হাদিসের আলেম হয়, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। আর মুজাদ্দিদুল জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি শুধু 6টা হাদিস নয়, তার সঙ্গে সঙ্গে মদিনা শরীফ থেকে আরো 40টা হাদিস শেষ করে তার সানাদ প্রাপ্ত হয়ে হিন্দের জমিনে ফিরে এলেন। বুঝতে পারছেন? বসিরাট হুজুর মুজাদ্দিদুল জামানের হাতে হাত দিয়ে তিনি বায়াত হয়েছিলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, যিনি 18টা ভাষায় পণ্ডিত ছিলেন, 18টা ভাষা, বুঝতে পারছেন? তিনি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে বায়াত হলেন। তারা জ্ঞানের দিক থেকে তাদের অভাব ছিল না, পণ্ডিতদের দিক থেকে তাদের অভাব ছিল না, ইলমের দিক থেকে তাদের কোনো কমি ছিল না। কোরআন, হাদিস, তাফসীর, ফিকহ, উসুল, ভাই আমার মডার্ন এডুকেশন, ইংলিশ, ফিলোসফি, হিস্ট্রি, ম্যাথমেটিক্স, বুঝতে পারছেন? এই সমস্ত জ্ঞানে তাদের অভাব ছিল না। অভাব কোনটা ছিল? কেন দাদা হুজুরকে টিচার হিসাবে মানলো? তার কারণ হলো ইলমে তাসাউফ, ইলমে মারিফাত, ইলমে বাতিনি, এই সমস্ত ইলমে লাদুন্নির জ্ঞানের অভাব ছিল। তাই তারা সেই জ্ঞানগুলো আদায় করার জন্য, শেখার জন্য, অর্জন করার জন্য একজন ওস্তাদ খুঁজলেন। সেই ওস্তাদটা হলেন পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। বুঝতে পারছেন? আদবটা একটা বড় জিনিস, এটা একটা শিক্ষা। এই শিক্ষা কে দিয়েছে? আল্লাহ নিজে দিয়েছে। আল্লাহ নিজে শিক্ষা দিয়েছে। সাহাবায়ে কেরামরা কনভারসেশন করছেন, গুফতগু করছেন, বাতচিত করছেন, মুকালেমাত করছেন, বাদুকুম লিবাদিন, একে অপরের মধ্যে, একে অপরের সঙ্গে। এমন সময় তাদের কনভারসেশনের মধ্যে একজনের ভলিউম একটু হাই হয়ে গেল, জোরে হয়ে গেল, একটু হাই ভলিউম, জোরে আওয়াজ হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। নবী কিছু বললেন না, কিন্তু আল্লাহ শুনলেন না। কোরআনের আয়াত খুলুন, পাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। সাবধান, তোমাদের আওয়াজটা আমার রাসূলের আওয়াজের থেকে যেন জোরে না হয়ে যায়। আমার নবীর আওয়াজের থেকে, ভলিউমের থেকে তোমার
তোমাদের ভলিউমটা যদি জোরে হয়ে যায়, ওই আয়াতের শেষে আল্লাহ বললেন আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো কোনটা দিয়ে বেরিয়ে চলে যাবে, টের পাবে না, বুঝতে পারবে না। নামাজ নামায়েসি হয়ে যাবে, দাড়ি টুপি অ্যাডভার্টাইজার হয়ে যাবে, সব দেখানো হয়ে যাবে। আচ্ছা বলুন, এই মাসালা কি শুধু সেদিনকার জন্য না এখনকারের জন্য? এখনো যদি নবীর স্থানে যদি কেউ বেয়াদবি করে তাহলে আমল বরবাদ হবে, এই আয়াত দ্বারা প্রমাণ হয় কি হয় না? আমি আপনি ভাবছি বিরাট বড় নামাজি আছে, বিরাট বড় সুফি দরবেশ আছি, কিন্তু আমার আপনার আমলগুলো যে কোনটা দিয়ে বরবাদ হয়ে গেছে আমরা বুঝতেই পারি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী ওয়াজ করছেন, সাহাবায়ে কেরামেরা ওয়াজ শুনছেন, এমন ওয়াজ শুনছেন মনোযোগ দিয়ে। এটা আমাদের মতো বক্তা শ্রোতা নয়, নবী বক্তা, সাহাবায়ে কেরামেরা শ্রোতা। এত মনোযোগ দিয়ে সাহাবায়ে কেরামেরা শুনেন। সাহাবায়ে কেরামেরা যখন ওয়াজ শুনতেন, উড়ন্ত পাখিগুলো সাহাবায়ে কেরামদের কাঁধে এসে বসতো, মাথায় এসে বসতো। পাখি বুঝতে পারতো না কোন মানুষের মাথায় কাঁধে বসেছি, আর সাহাবীরাও বুঝতে পারতেন না আমাদের মাথায় পাখি বসেছে, কাঁধে বসেছে। এত মনোযোগ দিয়ে তারা কনসেন্ট্রেশন দিয়ে আল্লাহর নবীর ওয়াজ তারা শুনতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে আমার আপনার আমলটাকে সুন্দর করতে হবে। নামাজ পড়ছেন, নামাজে মহাব্বত রাখতে হবে। নামাজটা লোক দেখানো যেন না হয়, নামাজটা গতানুগতিক যেন না হয়। আপনি হাইব্রিড তসবিহ নিয়ে রাস্তায় ঘুরছেন, তসবিহ বের করে লোকের সামনে খাটাখাট করে গুনছেন। যদি আপনার মনে হয় লোকে আমাকে বড় তসবিহওয়ালা বলবে, যদি মনে হয় লোকে আমাকে বড় আল্লাহওয়ালা বলবে, যদি মনে হয় লোকে আমাকে বড় নামাজি বলবে, চাচা বলছেন, চাচা ভাইপোকে বলছে, হারা ভাইপো, গত রাতের বেলা 1:30টার সময় কুকুরটা কেন চেঁচাচ্ছিল জানিস? বলে, চাচা আমি কি করে জানবো, আমি তো 10টায় শুয়ে পড়ি আর সকালে ঘুম থেকে উঠি, আমি কি আর কুকুরের আওয়াজ পাই? তুমি অত রাত্রে কি করছিলে? বলে, তুই বাবা জানিস না, প্রতিদিন আমি তাহাজ্জুদের নামাজ না পড়লে আমার রাত কাটে না। তোমার যদি এই কথাটা শোনানোর উদ্দেশ্য হয় যে তুমি তাহাজ্জুদের নামাজ পড়া বান্দা, তাহলে মনে রাখবে তোমার ওই নামাজের মধ্যে একটু খোঁজ ঢুকে গেল, আল্লাহ কবুল করবে কিনা গ্যারান্টি দেওয়া যাবে না। হে তরুণ যুবকেরা, আন্তরিকতা দরকার আপনার আমলের মধ্যে। ভাই আমার, আপনার আমলটা পরিপূর্ণতা হওয়া দরকার। হে মুসলমান, তাহলে দুটো জিনিস দরকার, একটা হলো ঈমানে পরিপূর্ণতা, আর একটা হলো আমলে পরিপূর্ণতা। এই দুটো জিনিস যদি আপনি কমপ্লিট করতে পারেন, আল্লাহ বলেন আমার কাছে মহা পুরস্কার রাখা আছে, সেই পুরস্কারটার নাম হলো জান্নাত। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। তাহলে এর জন্য আপনাকে আমাকে সুন্দর আমল করতে হবে। আমলগুলোর মধ্যে সবচেয়ে বড় আমল হলো নামাজ, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, সবচেয়ে বড় ইবাদত হলো রোজা। এই রমজান মাস আসছে, রোজা, এই রোজার মাসে সামান্য ভাই আমার গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে বলে অনেকে রোজা ছেড়ে দেয়। মনে রাখবেন, এসব অজুহাত আল্লাহর দরবারে চলবে না। আপনি রোজা ছাড়তে পারবেন না। একটা রোজা যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন, তার কাফারা হবে 60টা ধারাবাহিক রোজা। পর পর 60 খানা রোজা রাখলে একটা ফরজ রোজার কাফারা বলা হয়েছে। আবার এই 60টার ভিতরে যদি একটা ইচ্ছাকৃতভাবে ছেড়ে যায়,
আবার তার কাফারা লাগবে 60টা রোজা। এইভাবে সারা জীবন রাখলেও একটা ভাই আমার ফরজ রোজার হক আদায় করা হবে না। এ তরুণ যুবকেরা, এই রমজান মাসে রোজা আপনারা আমার জন্য আল্লাহ ফরজ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলছেন তোমরা মুত্তাকি বান্দা হয়ে যাবে। তোমাদের পূর্ববর্তীদের উপরও রমজানের রোজা ফরজ করা হয়েছিল। রমজানের রোজা রাখবেন। রোজার মধ্যে যেমন আমাদের মহাব্বত থাকে, ভালোবাসা থাকে, আমরা দেখানোর জন্য রোজা রাখি না। যারা আমরা রোজা রাখি তারা দেখানোর জন্য রাখি না, কারণ আমরা ইচ্ছা করলে ঘরের ভিতর ঢুকে পানি খেতে পারতাম, খাবার খেতে পারতাম। কিন্তু যারা রোজা রাখে তারা কখনো খায় না, তারা লুকিয়ে খায় না, গোপনে খায় না, পানিতে ডুবুক দিয়েও পানি এক গাল খেয়ে নেয় না। কারণ সে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য আল্লাহর প্রতি ইবাদতটা পরিপূর্ণতার সঙ্গে পালন করছে। এইভাবে রমজানের রোজা যেমন আমরা পরিপূর্ণতার সঙ্গে রাখি, সমস্ত আমলগুলো আমাদের পরিপূর্ণতার সঙ্গে করতে হবে। তবে মনে রাখবেন হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ আপনাকে আমাকে ইবাদতের জন্য পাঠিয়েছেন। ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমার আল্লাহ পাঠাননি। কোরআন মাজিদে তাই বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে হবে না? আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদের ইবাদতের জন্য পাঠিয়েছি, ইবাদত করার জন্য তোমাদের পাঠিয়েছি। তোমরা ইবাদতটা আমার ভুলে যেও না। কেমন করে কুফরি করো, কেমন করে নাফরমানি করো, কেমন করে আমি আল্লাহর ইবাদত ভুলে যাও। কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো। তোমরা ছিলে মৃত, ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দান করেছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমরা মারা যাবে, এই পৃথিবী থেকে মারা যাবে। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের জিন্দা জীবিত করা হবে। এই পৃথিবী থেকে মারা যাওয়ার পরে এক সময় তোমাদেরকে আবার হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দেবেন, বাঁশি যখন বাজাবেন, সমস্ত মৃতরা জীবিত হয়ে যাবে। ধুলোর সঙ্গে, পানির সঙ্গে যেখানে আপনার জিসম মিশে গিয়ে ধুলো হয়ে যাবে, আপনার নাভি হলো জার, এই নাভির সঙ্গে আল্লাহ এসে আবার একত্রিত করে কিয়ামতের ময়দান হাজির করে দেবে। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে। সুতরাং তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো না, আমি আল্লাহর নির্দেশগুলো মেনে চলো, আমি আল্লাহকে ভয় করো। ভয়টা করার মতো ভয় করো। আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করলে তুমি আর অপরাধ করতে পারবে না। তুমি সর্বক্ষেত্রে মনে করবে আমার আল্লাহ সব খবর রেখেছেন। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর তোমার আল্লাহ জানেন তুমি কি চাইছো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহকে ভয় করতে গেলে আল্লাহর নির্দেশনাকে মেনে চলতে হবে। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। যাবে তুমি জান্নাতে, জাগা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। আল্লাহর নৈকট্য, আল্লাহর প্রেম, আল্লাহর ভয় আপনার হৃদয়কে পরিপূর্ণতায় নিয়ে আসতে হবে। কেমন পরিপূর্ণতা? একটা ছোট উদাহরণ দিলে বুঝতে পারবেন। হযরত মুসা কালিমুল্লাহর জামানা, হে তরুণ যুবকেরা,
একজন মহিলা দীর্ঘদিন ধরে তার কোনো সন্তান হচ্ছে না। মুসা কালিমুল্লাহর কাছে এসে বললেন, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহর সঙ্গে কালাম করেন, আমার জন্য একটু ব্যবস্থা করেন, আল্লাহর সঙ্গে দোয়া চান, আল্লাহকে আমার ব্যাপারে একটু জানান, আমার সন্তান কি আল্লাহ দেবেন না? সন্তান ছাড়া আমি কেমন করে চলতে পারি? আমি মা, আমি কি হতে পারবো না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। মুসা কালিমুল্লাহ বললেন, ঠিক আছে মা, আমি তুর পাহাড়ে যখন যাব, আমি আল্লাহর সঙ্গে যখন কথা বলবো, তখন তোমার ব্যাপারে আমি জানবো আল্লাহর কাছে কি ব্যাপার, তোমার সন্তান কেন আল্লাহ দেন না, আমি সেটা জানবো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হযরতে মুসা কালিমুল্লাহ যখন তুর পাহাড়ে গেলেন, এমন সময় তুর পাহাড়ে উঠেছেন, আল্লাহর সঙ্গে কথা বলছেন মুসা কালিমুল্লাহ। সেই সময় আল্লাহকে বলেন, আল্লাহ, অমুক মহিলা, অমুক অমুক গ্রামের অমুক মহিলা আল্লাহ আমার কাছে দরখাস্ত করেছে আপনার কাছে জানানোর জন্য। আমার আল্লাহ, ওই মহিলার কি আপনি সন্তান কেন দিচ্ছেন না, একটু জানান। আমার আল্লাহ বললেন, ও নবী মুসা কালিমুল্লাহ, শুনে রেখে দাও, ওই মহিলা বাঁচা থাকবে, ওই মহিলার সন্তান হবে না। আমি আল্লাহ কাউকে সন্তান দিই, কাউকে আবার সন্তান দিই না। আমি আল্লাহ যাকে যেটা ইচ্ছা সেটা করি। ইন্নাহু আলিমুম বিজাতি সুদূর, অন্তরের খবর আমি আল্লাহ সবাইয়ের জানি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার উপর আমি আল্লাহর ক্ষমতা। আমি আল্লাহ কাউকে দিতে পারি, কাউকে না দিতে পারি। যাও গিয়ে বলে দেবে, ওই মহিলাকে আমি সন্তান দেব না বলে ঠিক করেছি, ওই মহিলার সন্তান হবে না, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম। হযরতে মুসা কালিমুল্লাহ, ভাইরা আমার, তরুণ যুবকেরা, তুর পাহাড় থেকে নেমে এলেন। নেমে আসার পরে ওই মহিলা জিজ্ঞাসা করলেন, হুজুর, আমার ব্যাপারে কি আল্লাহর দরবারে কোনো খবর আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কি কোনো ইনফরমেশন আছে? সেই সময় মুসা কালিমুল্লাহ বললেন, মা, মা, দুঃখ করিস না মা, তোর সন্তান আল্লাহ দেবেন না, তবে তুই দুঃখ করিস না। আমার আল্লাহ কাউকে সন্তান দেবেন, কাউকে দেবেন না, সেটা আমার আল্লাহর একান্ত ব্যাপার, সেটা আমার আল্লাহ নিজস্ব ব্যাপার। যার সন্তান হয়নি, অনেকে তাকে নিন্দা মন্দা করে, আছে না নাই? আচ্ছা, একটা সন্তান দেওয়ার ক্ষমতা কি তার ওই মহিলার না আল্লাহর? দেবে কে? তাহলে আপনি যে ওই মহিলাকে নিন্দা মন্দা করছেন, বাজে কথা বলছেন, তাহলে আল্লাহর হুকুমের উপরে, আল্লাহর নির্দেশের উপরে খবরদারি করছেন, কথা ঠিক না বলুন? তাহলে আপনি কঠিন গুনাহগার হয়ে যাচ্ছেন। আমার আল্লাহ পৃথিবীকে সুন্দর করে সাজিয়েছেন। সব যদি গোলাপ ফুল হতো, সব যদি গোলাপ ফুল হতো, লোকে কি গোলাপ ফুলকে ভালোবাসতো? বাসতো না। রজনীগন্ধা, তারপরে আপনার মালতী ফুল, আপনার আরো হাজারো ফুল, তার মাঝখানে গোলাপ ফুল, তাই তো গোলাপ ফুলকে লোকে ভালো করে ভালোবাসে, নাকে শোকে, পকেটে রাখে। তাহলে আমার আল্লাহ পৃথিবীকে সাজানোর জন্য যেটা দরকার সেটা দিয়েছেন। কাউকে অন্ধ করেছেন, কাউকে খোড়া করেছেন, কাউকে খঞ্জর করেছেন, কাউকে সন্তান দেননি, কাউকে কালো করেছেন, কাউকে সাদা করেছেন। আল্লাহ বাগানটাকে সাজিয়েছেন। সব আল্লাহর ইচ্ছাকে আমাদের স্বীকৃতি দিলে এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। যে আল্লাহর নির্দেশকে মান্যতা দেবে, সে এই ক্ষণস্থায়ী জীবনে কিছুটা তার মনে দুঃখ কষ্ট হতে পারে, কিন্তু সেটা দুঃখ কষ্ট করবে না, তবেই সে পরকালে চিরস্থায়ী জান্নাতে আল্লাহর সুখ লাভ করবে। বুঝতে পারছেন? এই দুনিয়া তো ক্ষণস্থায়ী। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলছেন এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। সুম্মা লা ইয়ামুতু ফিহি, সেখানে মানুষ মারাও যাবে না। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। এমন সময় যখন মুসা কালিমুল্লাহ ওই মহিলাকে বলে দিলেন, মহিলার মনটা বড় খারাপ হলো। ও
ওই মহিলা তখন সেখান থেকে চলে গেল। ভাই আমার, বেশ কয়েক বছর কেটে গেল। কয়েক বছর পরে মুসা কালিমুল্লাহ জানতে পারলেন ওই মহিলাকে আমার আল্লাহ একটা সন্তান দিয়েছে। জোরে হবে না? মুসা কালিমুল্লাহ হুজুর চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ বললেন ওই মহিলাকে বাচ্চা তিনি দেবেন, আবার দিলেন কেমন করে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। এমন সময় মুসা কালিমুল্লাহ ওই মহিলার বাড়িতে পরীক্ষা করার জন্য গেলেন। গিয়ে দেখলেন সত্যি তো একটা ফুটফুটে সন্তান তার বাড়িতে তার পিতার সঙ্গে খেলাধুলা করছে। মুসা কালিমুল্লাহ খুশি হলেন, সন্তুষ্ট হলেন, কিন্তু বড় চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ বলেছিলেন ওই মহিলা সন্তানহীন ভাবে, সন্তান হারা হিসাবে থাকবে, সন্তান আল্লাহ দেবেন না, কিন্তু ওই মহিলাকে আল্লাহ সন্তান দিয়েছেন। মুসা কালিমুল্লাহ অবাক হলেন। আল্লাহর কাছে জানার চেষ্টা করবেন, আমি আল্লাহর পয়গম্বর, আমি তো মিথ্যাবাদী হয়ে গেলাম, আমার কথা তো কোনো মূল্য রইল না। আল্লাহ তুমি আমার কাছে বললে, অথচ তাকে সন্তান দিলে, ব্যাপারটা জানতে পারলাম না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে মুসা কালিমুল্লাহ আবার তুর পাহাড়ে যখন গেলেন, আল্লাহকে বললেন, কথা বলতে বলতে আল্লাহকে বললেন, মাবুদ আল্লাহ তোমার কাছে একটা কথা জানতে চাই। বলে কি কথা? আমার আল্লাহ তুমি বলেছিলেন ওই যে মহিলার কথা আমি কয়েক বছর আগে বলেছিলাম, তাকে কি তুমি সন্তান দেবে না? তুমি বলেছিলেন না, হবে না, তাকে আমি সন্তান দেব না, কিন্তু তুমি তার সন্তান দিয়েছো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় হযরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ বললেন, হে মুসা কালিমুল্লাহ, আমি তার সন্তান কেন দিয়েছি, তুমি যদি এর খবরটা জানতে চাও, এর ভেদটা যদি বের করতে চাও, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। বলে কি কাজ? যাও তোমার বানি ইসরাইলের মানুষদের মাঝখানে বলবে, কে আছো আল্লাহর আশিক, কে আছো আল্লাহর ভক্ত, কে আছো আল্লাহর মহাব্বতের বান্দা, যার নিজের শরীরের একটু গোশত এই প্লেটে কেটে দাও। একটু যে আমার আশিক হবে তার শরীরের একটু গোশত কেটে আমার কাছে নিয়ে এসো। তাকে বলো যে তার শরীর থেকে একটু গোশত কেটে আমার কাছে দেয়, যেন একটা প্লেটে করে আমার কাছে নিয়ে আসো, আমি আসল ভেদটা বলবো। আচ্ছা বলুন তো, বানি ইসরাইলের মানুষদের কাছে যখন মুসা নবী বললেন, হ্যাঁ গা তোমরা সব আল্লাহকে ভালোবাসো, সবাই বলে হ্যাঁ, কেউ তো বলবে না না, তোমরা আল্লাহর সব আশিক, বলে হ্যাঁ, আল্লাহ ছাড়ার কাছে কে? আর তুমি মুসা নবী, তোমাকে আল্লাহ এত বড় শক্তি দিয়েছে, হাতের লাঠি ছাড়লে বিরাট বড় সাপ হয়ে যায়, হাতটা ঘোরালে বিরাট বড় আলো হয়, এ তো আল্লাহ দেওয়া মুজিজা, তা আমরা তো আল্লাহ মানি। তাহলে শোনো, কে আছো, কে আছো তোমাদের মধ্যে থেকে আল্লাহর নেক বান্দা, আল্লাহর আশিক বান্দা, এই যে আমি প্লেট দিলাম আর ছুরি দিলাম, নিজের শরীর থেকে একটু গোশত কেটে এই প্লেটে দাও। মুসা নবীকে দেখছে আর পেছন দিকে তাকিয়ে পালাচ্ছে, সর্বনাশ করেছে, শরীর থেকে গোশত কেটে দিতে বলছে। ভালোবাসা মানে কি গোশত কেটে দিতে হবে? মুসা নবী যাকেই বলে সে পেছন দিকে পালায়, বুঝতে পারছি। এখন এরকম যদি বলা হয় আমরা কারা নবীর জন্য জীবন দিতে পারি, হাত তুললে সবাই বলে আমরা আছি, সবাই আছি। আর যদি সেদিন এমন একটা সময় আসে নবীর জন্য জীবন দিতে হবে, তো পেছন দিকে তাকিয়ে দেখবে কেউ নাই, সব ফাঁকা। কথা ঠিক না ভুল? উপরের লেভেল ভালো, ভিতরের ইঞ্জিন কালো। আমি এই জন্য বলি রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, মাস্টার খাতা দেখবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে মুসলমান, নবীর ইশক, নবীর মহব্বত সব কিছুর থেকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর ইশক, আল্লাহর মহব্বত সব কিছুর থেকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ বলছেন, শুনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না সাচ্চা মুসলমান, সাচ্চা ঈমানদার না হয়ে যাও। সাচ্চা ঈমানদার হতে গেলে আপনাকে আমাকে সব কিছুর থেকে বেশি ভয় করতে হবে কাকে? জোরে বলেন কাকে? সব কিছুর থেকে বেশি ভয় করতে হবে আল্লাহ। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না সবচেয়ে বেশি তোমাদের বাপ মা, সন্তান সন্ততি, কাজ কারবার, মাল মাতা সবের থেকে বেশি আমি রাসূলকে বেশি না ভালো না বাসতে পারো। সবচেয়ে বেশি আমি রাসূলকে ভালোবাসতে হবে। সবচেয়ে বেশি ভালো না বাসলে আমরা প্রকৃত হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে আমার উম্মত উম্মতিরা, যতক্ষণ না তোমরা সব কিছুর থেকে আমি রাসূলকে বেশি না ভালোবাসো ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারলে না। প্রকৃত মুমিন হতে গেলে সবচেয়ে বেশি রাসূলকে ভালোবাসতে হবে। শুধু মুখে বললে হবে না রাসূলের জন্য সব পারি, রাসূলের জন্য সবকিছু করে দেখাতে হবে। সেই নবী, সেই রাসূল। হে তরুণ যুবকেরা, মুসলমানের ছেলে শাহরুখ খানের ভক্ত, সলমান খানের ভক্ত, মুসলমানের ছেলে নায়ক গায়কের ভক্ত। হে তরুণ যুবকেরা, তাদের মতো চুলের ছাট, তাদের মতো হাঁটা, তাদের মতো পোশাক, নাম রেখেছে ডায়মন্ড, হাতে ধরেছে স্মার্টফোন, কানে লাগিয়েছে হেডফোন, গান শুনছে পাগল মন। ফারিস্তা বলবে শোন, কবরে গেলে বুঝবি তখন। মুসলমানের ছেলে 1 2 3 4 টাকার জন্য হব চোর, 5 6 7 8 টাকা পেলে সবাই সাইড, 9 10 টাকায় ব্রেন মাটি, টাকা টাকা মাটি। বলে ভাই টাকা দে, নাই মা দেখা দে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। মাঝে মাঝে মানুষকে বোঝানোর জন্য তাই এই বক্তব্যগুলো আমি দিয়ে একটুখানি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? একটু হ্যাঁ হতেন, কষ্ট হচ্ছে? হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আপনাকে আমাকে পরিপূর্ণ ঈমানদার হতে হবে। এই জন্য আমি বলি, পৃথিবীটা কানাম, সবাই তাতে মজেছে, যে যেভাবে যাকে খুশি মুরগি দেখো করেছে। একে অপরকে বোকা বানানোর জন্য অস্থির। দোকানদার খদ্দেরকে বোকা বানায়, খদ্দেরও মাঝে মাঝে ছেঁড়ার টাকা, জাল টাকা লুকিয়ে ভাঁজ করে মুড়ে দিয়ে বোকা বানিয়ে দেয়। আচ্ছা না? নাই, যে যাকে পারে মোটামুটি। আমাদেরকেও মাঝে মাঝে হুজুরদেরকে দেখবেন জলসা থেকে যখন যাব, 10 টাকা 20 টাকার এত বড় মোটা নোট, বাবা ঠিকঠাক দিয়েছে তো? হ্যাঁ, বলে হুজুর চিন্তা করবেন না, যা কথা ছিল তাই। গিয়ে দেখা গেল মাল হাফ করে দিয়েছে। তাহলে বোকা বানায় কি বানায় না? পৃথিবীটা কানাম, সবাই তাতে মজেছে, যে যেভাবে যাকে খুশি মুরগি দেখো করেছে। উপর থেকে নিচে অবধি, উপর থেকে নিচে অবধি চোরে সবই ভরেছে। ওরা গাছের খেয়েছে, ওরা নিচের খেয়েছে, ওরা গাছের খেয়েছে, ওরা নিচের খেয়েছে। একটু কবি, ভাঙাচোরা কবি আর কি, মাঝে মাঝে একটু 2-4 লাইন লিখি। কতক নেতা দেখবে আবার বক্তৃতা দেয় মাইকে, মিষ্টি মিষ্টি কথাতে তার প্রাণটা তোমার জুড়াবে। কাটমানি আর তোলা বাজি, কাটমানি আর তোলা বাজি সবই তারা তুলেছে। ওরা গাছের খেয়েছে, ওরা নিচের খেয়েছে, ওরা গাছের খেয়েছে, ওরা নিচের খেয়েছে।
রক্ষক আজ ভক্ষক সেজে মানুষ লুটেছে, পুলিশ কিংবা ডাক্তার যেই হোক কমিশন খেয়েছে। ব্যতিক্রমে কিছুর জন্য সমাজ চলছে, ওরা গাছের খেয়েছে ওরা নিচের খেয়েছে, ওরা গাছের খেয়েছে ওরা নিচের খেয়েছে। অফিসারের অফিসে কোনো কাজে গেলে সেখানে কেউ কত কাজে ঘুষটা চেয়ে নেবে। টেবিলের তলা থেকে হাত বাড়িয়ে দেবে, দিয়ে দাও মাল করে দাও, তবে সই হবে। কথা ঠিক না বল? হ্যাঁ, তবে কিছু লোক ভালো আছে। অফিসারের অফিসে কোন কাজে গেলে সেখানে কেউ কত কাজে ঘুষটা চেয়ে নেবে। উপরেতে পাঠাতে হয় উপরেতে পাঠাতে হয়, তাই তো চেয়েছে ওরা গাছের খেয়েছে ওরা নিচের খেয়েছে, ওরা গাছের খেয়েছে ওরা নিচের খেয়েছে। ধর্ম ধর্ম করে আজ নেশায় রেখেছে, তারা দ্রব্য মূল্য বৃদ্ধি করেছে। ধর্ম ধর্ম করে আজ নেশায় রেখেছে, তারা দ্রব্য মূল্য বৃদ্ধি করেছে। তেলা মাথায় তেল দিয়েছে তেলা মাথায় তেল দিয়েছে, গরিব মরেছে ওরা গাছের খেয়েছে ওরা নিচের খেয়েছে, ওরা গাছের খেয়েছে ওরা নিচের খেয়েছে। শেষে উপসংহারে আমি যেটা বলেছি, সব সমস্যার সমাধান হবে কি করে? সব সমস্যা খুঁজবে রে ভাই শিক্ষা যদি থাকে, কোরআনের ওই প্রথম শব্দ ইকরা খোদা বলে। জোরে হবে না? ইকরা মানে কি? পড়ো, পড়তে থাকো, শিখতে থাকো, জানতে থাকো, বুঝতে থাকো। আমরা বুঝি না, জানি না, এই জন্য সব জায়গায় ঠকি। দেখবেন, এই জন্য ছেলেদেরকে শিক্ষিত করুন। আপনার ইনকামের 70% সন্তানের জন্য ব্যয় করুন, 30% দিয়ে সংসার চালান। এক চাঁদে পৃথিবী আলো হতে পারে। এপিজে আব্দুল কালামের বাপ ছিল একজন ইমাম সাহেব। ইমাম সাহেবের সন্তান ভারতের গর্ব মিসাইল ম্যান, পরমাণু বিজ্ঞানী। পৃথিবীর মানচিত্রে ভারতের নাম যতদিন থাকবে, পৃথিবীর মানচিত্রে ইতিহাসের পৃষ্ঠায়, ততদিন পর্যন্ত মুসলমান ঘরের সন্তান এপিজে আব্দুল কালামের নামটাও থাকবে। ভাইরা আমার, অনেকে তার বিরুদ্ধে গুজব ছড়ান, তিনি নাকি নামাজ পড়তেন না, তিনি নাকি মুসলমান ছিলেন না। ওসব বাজে কথা। তিনি নামাজ পড়তেন, ঈদের নামাজ পড়েছেন, তার ছবি আছে। তিনি সমস্ত ধর্মকে সম্মান করতেন। এটা তো আমার নবীর আদর্শ। তিনি পৃথিবী বিখ্যাত একজন বিজ্ঞানী, এটা আমাদের গর্ব। বুঝতে পারছেন? সব সমস্যা খুঁজবে রে ভাই শিক্ষা যদি থাকে, কোরআনের ওই প্রথম শব্দ ইকরা খোদা বলে। ভাইরা সব শিক্ষিত হও, ভাইরা সব শিক্ষিত হও। হুসাইনি বলেছে ওরা গাছের খেয়েছে ওরা নিচের খেয়েছে, ওরা গাছের খেয়েছে ওরা নিচের খেয়েছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে আপনাকে আমাকে যা করবো কাজগুলো সব আন্তরিকতার সঙ্গে। আপনার আমার নবীকে অন্তর থেকে ভালোবাসতে হবে, আল্লাহর নির্দেশ অন্তর থেকে মানতে হবে। উপরে লোক দেখিয়ে লাভ নাই, লোক দেখানোর কোনো দরকার নাই। আল্লাহ পছন্দ করেন না। হাইব্রিড তসবিহ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, লোকে বলবে বড় তসবিহওয়ালা। না না, আপনি যতটুকু ইবাদত করেন আল্লাহর নৈকট্য হাসিলের জন্য করেন, ওটা কাল কিয়ামতের দিনে আপনারা নাজাতের জারিয়া হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় হযরত মুসা কালিমুল্লাহ যখন বনি ইসরাইলের মানুষদেরকে বললেন, তোমরা তো আল্লাহকে ভালোবাসো, বলে হ্যাঁ।
তাহলে শোনো, কেমন আছো আল্লাহর আশিক? আমার আল্লাহ বলেছেন কেউ যদি এমন আল্লাহর, আমি আল্লাহর আশিক থাকে, সে যেন তার শরীরের একটু গোশত কেটে নিয়ে আমার এই ট্রেতে দিয়ে দেয়। এই নাও ছুরি আর এই নাও প্লেট। এ কথা শোনার সঙ্গে সঙ্গে বনি ইসরাইলের মানুষগুলো মুসা নবীকে যখনই দেখে তখনই লুকিয়ে পড়ে। কেউ আর মহাব্বত দেখাচ্ছে না, সব মহাব্বত শেষ। আল্লাহ পরীক্ষা করছেন কেমন মহাব্বত করছে। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলেছেন, হে দুনিয়ার মানুষ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, না ভুলা দে মাল तुम्हारा और औलाद तुम्हारे अल्लाह की इबादत से। তোমরা যদি তোমাদের মাল সম্পদ, তোমাদের সন্তান সন্ততি পেয়ে যদি তোমরা আল্লাহর ইবাদতটা ভুলে যাও, আল্লাহর নির্দেশনা যদি ভুলে যাও, আমি আল্লাহ বলি তোমরা ক্ষতিগ্রস্ত হবে। দেখুন চারিদিকে তাকিয়ে, সারা পৃথিবীতে তাকিয়ে দেখুন, সৌদি আরবের মতো জায়গা, ভাই আমার, আরবের মতো দেশ যেখানে নবীর দেশ, কাবা ঘর যেখানে, নবীর রওজা যেখানে, সেই জায়গায় আজ 2 সপ্তাহ আগে মারাত্মক বন্যা আল্লাহ দিয়েছেন। এত বন্যা দিয়েছেন, মদিনা শরীফ, মক্কা শরীফ ডুবে গিয়েছে। ভাই আমার, গাড়িগুলো, বাসগুলো পানিতে ভেসে ভেসে পাতার মতো গিয়ে এক কাছে জড়ো হয়ে গিয়েছে। তরুণ যুবকেরা অনেকে টোল করার জন্য, ইসলামের বিরুদ্ধে কটূক্তি করার জন্য, অ্যান্টি ইসলামের কিছু মানুষ আছে, তারা বলছে পবিত্র নগরীর কি অবস্থা। আমি বলি ওসব বাজে কথা বলবেন না। আপনি জানেন না এসব কেন হচ্ছে, আপনার এই ব্যাপারে জ্ঞান নাই। আপনি দেখুন তো আমেরিকার জমিনে কি হচ্ছে। ক্যালিফোর্নিয়া, আমেরিকার ক্যালিফোর্নিয়া, সেখানে লস অ্যাঞ্জেলেস, সেই এলাকাকে আমার আল্লাহ একেবারে গাজার মতো করেছেন, একেবারে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছেন। সেই জায়গাকে আমার আল্লাহ ধ্বংসাত্মক মরুভূমিতে পরিণত করে দিয়েছেন, যেখানে বিনোদন জগতের বিনোদন শহর, বিনোদনের শহর, বিনোদন নগরী বলা হয়, যেখানে মিলিয়নিয়াররা থাকে, বিলিয়নিয়াররা থাকে, বা আমার কোটি কোটি টাকার সম্পত্তির মালিক যারা, তারা সেই জায়গায় থাকে। সেই জায়গাকে আমার আল্লাহ ধ্বংসে পরিপূর্ণ করে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, মাত্র কয়েক সপ্তাহ আগে নেপালে আল্লাহ এমন ভূমিকম্প দিলেন, হাজার হাজার মানুষ মারা গেল। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এই কুম্ভ মেলায় আগুন লেগে গেছে। আপনারা দেখেছেন কুম্ভ মেলায় আগুন লেগেছে। আসলে এই জিনিসগুলো নিয়ে কখনো ধর্মের সুশ্রী দেওয়ার দরকার নাই, তবে এটুকু আপনাদের মাঝখানে আমি বলতে পারি, ইসলামে বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে, মানুষ যখন আল্লাহর পথ থেকে সরে যায়, যখন নাফরমানি করে, আমার আল্লাহ তখন তাদের উপর গজব নাজিল করে। সৌদি আরবের জমিনেও যেটা হয়েছে, এটা আল্লাহর গজব ছাড়া আর কিছু নয়। কেন, তার কারণটা কি? সৌদির জমিনে আপনারা জানেন, সেখানে নাইট ক্লাব করা হয়েছে, বার করা হয়েছে, হালাল বার নাম দিয়েছে। মদ খাবে আবার হালাল বার। মদ আবার হালাল নাকি? হালাল বার, মদ খাওয়ার জায়গা আবার হালাল বার। মদ খাচ্ছে বলছে হুজুররাও সব মদ বলে, এটা মদ নয় রে, মেডিকেল জুস। ডাক্তার খেতে বলেছে, শরীর স্বাস্থ্য ভালো হবে। বুঝতে পারছি। গোয়ার মতো সি বিচ করেছে সেখানে। শুধু তাই নয়, সারা পৃথিবীর নর্তকীদের নিয়েছে, সেখানে কনসার্ট করা হয়েছে গানের নাচের। শুধু তাই নয়, সেখানে মডেলিং করার জন্য মডেলারদের নিয়েছে, ফ্যাশন শো সেখানে করা হয়েছে, অর্ধলঙ্গ পোশাক পরিয়ে। এমনকি নাচ গানের জন্য যে কনসার্টের জন্য বা আমার যে স্টেজটা করা হয়েছে, সেই স্টেজটাতে আবার কাবা শরীফের ছবি লাগানো হয়েছে। এত কিছু ভাই আমার, আল্লাহর অসম্মান, নবীর অসম্মান আমার আল্লাহ বরদাস্ত না করে তাদের উপর সামান্য একটা গজব দিয়েছে। সাবধান হ, এর আগেও এরকম আল্লাহ দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে যুবকেরা, সাবধান হয়ে যাও। এখনো বলে যায় নামাজটা বড়, নামাজ ছেড়ো না।
এখনো বলছি রাসূলের সুন্নাত ভুলে যেও না। এখনো বলছি নায়ক গায়কের ভক্তের খাতা থেকে নামটা কেটে আল্লাহ এবং রাসূলের ভক্তের খাতায় নামটা লেখাও। হে যুবকেরা, হে তরুণেরা, কখনো মদকে মেডিকেল জুস বলে খেও না। মদকে আল্লাহ হারাম করেছেন, কোরআন মাজিদে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ তাআলা নেশা করতে বারণ করেছেন। দয়ার নবী নেশা মুক্ত জীবন যাপন করতে বলেছেন। হে যুবকেরা, তিরঙ্গা, গুটকা, বিড়ি, সিগারেট, খৈনি, তারি, মদ এগুলো খেও না বাবা, নেশা মুক্ত জীবন যাপন করো। আল্লাহর নবী বলছেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। নেশা মুক্ত জীবন যাপন করবে। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, নেশা মুক্ত জীবন যাপন করলে তার আয়ু বেড়ে যায়। এখন আয়ু বেড়ে যায় তাদের মতে, আমরা আয়ু বেড়ে যায় বলে নেশামুক্ত জীবন যাপন করবো তা নয়। আমরা নেশামুক্ত জীবন যাপন করবো, আল্লাহ নিষেধ করেছেন, নবী নিষেধ করেছেন, অটোমেটিক আমাদের আয়ু বাড়বে। কারণ ইসলামে যা কিছু বলা হয়েছে সবই বিজ্ঞান সম্মত, বাস্তব সম্মত। জোরে বলে সুবহানাল্লাহ। ইসলামে যা কিছু বলা হয়েছে সবের মধ্যে বিজ্ঞান আছে, সায়েন্স আছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা। আর একটা উদাহরণ আপনাদের মাঝখানে দিই। জম্মু কাশ্মীর হাইকোর্ট কয়েকদিন আগে এই বক্তব্যটা আমি দিয়েছি অনেকের কাছে, ইন্টারনেটেও হয়তো পেতে পারেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, জম্মু কাশ্মীর হাইকোর্টে মাত্র কয়েক সপ্তাহ আগে একটা বিচার হয়েছে। এই বিচারে কি বলা হয়েছে শুনুন। এই বিচারে বলা হয়েছে বাবা, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন। জম্মু কাশ্মীর হাইকোর্টের বিচারপতির নাম হলো বিনোদ চ্যাটার্জি কৌর। তিনি একটা বিচার রায় দিয়েছেন। রায়টা কোরআন থেকে দিয়েছেন, কোরআন মাজিদ থেকে রায়টা দিয়েছেন। আপনি অবাক হয়ে যাবেন, এটা কি করে সম্ভব? একজন অমুসলিম হিন্দু বিচারপতি কোরআন মাজিদ থেকে রায় দিলেন বলে? হ্যাঁ, নাম হলো বিনোদ চ্যাটার্জি কৌর। রায়টা কি ছিল? রায়টা ছিল একজন ব্যক্তির এগেনস্টে। সেই ব্যক্তিটার নাম হলো আব্দুল গফফার। ভাইরা আমার, 43 বছর আগের একটা পুরানো রায়। 43 বছর আগে ওই আব্দুল গফফার তিনি তার বোনের অধিকার সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন। বর্তমানে ওই আব্দুল গফফার একজন হাজী সাহেব, একজন নামাজি, একজন দাড়িওয়ালা। বিচারপতি কৌর বলছেন, হে আব্দুল গফফার, আপনাকে দেখে তো বুঝতে পারছি একজন ধার্মিক ব্যক্তি, আপনি একজন নামাজি নিশ্চয়, আবার হাজী সাহেব শুনছি। সব ব্যাপারে ধর্ম মানলেন, আর বোনের অধিকার সম্পত্তিটা দেওয়ার ব্যাপারে ধর্ম কোথায় গেল? কে বলছে? একজন অমুসলিম হিন্দু বিচারপতি। চিন্তা করুন, ভাবুন একবার। আমরা এখানে যারা আছি, আমরা আমাদের বোনের মেয়ের হক ঠিকঠাক ভাবে সব বুঝিয়ে দিই, কথা ঠিক না বলি তো নাকি? এখানে এরকম বোনের হক ফাঁকি দেওয়ার লোক কেউ নাই। এখানে বোনকে বলে, বুঝতে পারছেন, 80 লাখ টাকা, 50 লাখ টাকা, 1 কোটি টাকার সম্পদ বোনকে 1 লাখ টাকা দিয়ে বলে, এটা তোর ছেলে মেয়েদের জন্য কিছু করবি, আর তোর সম্পদ মানে তো আমার সম্পদ, আর আমার মানে তো তোর। তুই তো এলে আমার ঘরে দিয়ে থাকবি, এখানেই খাবি, যে কদিন ইচ্ছা থাকবি। এইভাবে বোনকে বোকা বানিয়ে সম্পত্তি সই করার লোক আমাদের এখানে নাই। আপনাদের এখানে কেউ নাই, আমাদের ওখানে কেউ নাই, সব ভালো মানুষ, বুঝতে পারছেন? সব ব্যাপারে ধর্ম, আর এখানে কোথায় গেল? বোনের সম্পত্তি ফাঁকি মেরেছো, আল্লাহর কাছে জবাব আছে না নাই? বিচারটা করছে একজন অমুসলিম হিন্দু বিচারপতি, নাম হলো বিনোদ চ্যাটার্জি কৌর। তিনি বলছেন, হে আব্দুর রহমান, হে আব্দুল গফফার, আপনি একজন হাজী সাহেব, আপনি একজন নামাজি দাড়িওয়ালা যুব্বওয়ালা মানুষ। 43
বছর আগে আপনার বোনের অধিকার আপনি ফাঁকি দিয়েছেন। আপনি কি জানেন আপনার এই বিচারটা করার জন্য আমি কোরআন মাজিদ পড়েছি? জোরে হবে না, জোরে হবে না। আপনার এই বিচারটা করার জন্য আমি কোরআন মাজিদ স্টাডি করেছি। আপনি একজন ধার্মিক মানুষ হলেন, কিন্তু কোরআন আপনি কি পড়লেন না, জানলেন না। কোরআনের সূরা নিসা কি আপনি পড়েছেন? শুনুন তাহলে আমি আপনাকে বলি। সেই সময় বিচারপতি কৌর বললেন, হে আব্দুল গাফফার শুনুন, কোরআন মাজিদের সূরা নিসায় আপনি যাবেন। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আমার আল্লাহ বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসাইন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, হে আব্দুল গাফফার শুনুন, পুত্র দুইজন কন্যা যেটা পাবে পুত্র সেটা পাবে, অর্থাৎ পুত্র পাবে দুই কন্যার সমান, দুই কন্যার সমান পুত্র সম্পত্তি পাবে। মানে একজন পুত্র যেটা পাবে কন্যা তার অর্ধেক পাবে। তাহলে আপনি আপনার বোনের অধিকার কেন দেননি? আজ আমি কোরআনের রায়কে সামনে রেখে আপনার জন্য বিচারের রায়টা দিলাম। আল্লাহর কোরআন থেকে বিচারটা হলো। জোরে হবে না? 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছে, নবীর হাদিস যা বলেছে, আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত। বোনের অধিকার নষ্ট করবেন না। কিসের সম্পত্তি? 3.5 হাত মাটি ছাড়া 3টে কাফন ছাড়া কি আছে আপনার? কিসের জন্য বঞ্চিত করছেন? নিজের আখেরকে নষ্ট করছেন। আজও বলে দিয়ে যায়, যার যেটা অধিকার তাকে বুঝিয়ে দিয়ে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, কথায় কথা বেড়ে যায়, বেশি লম্বা চওড়া নয়। এমন সময় হযরত মুসা কালিমুল্লাহ যখন বলেছিলেন বনি ইসরাইলের মানুষদের, কে আছো বাবা? কেউ গোশতের টুকরো শরীর থেকে কেটে দিল না। আল্লাহর মহাব্বত মুখে অন্তর থেকে দেখাতে পারলো না, বাস্তবে প্রমাণ দিতে পারলো না। হযরত মুসা কালিমুল্লাহ মনক্ষুণ্ণ হলেন, চিন্তা করলেন, হায় রে হায়, একজন মানুষকেও পেলাম না যে আল্লাহর ইশকে মাশগুল হয়ে নিজের শরীরের সামান্য গোশত কেটে প্লেটে দেবেন। সেই প্লেটটা গিয়ে আমি আল্লাহর দরবারে সুপুরত করব। এমন সময় মুসা কালিমুল্লাহ মনক্ষুণ্ণ হয়ে সেই সময় তিনি পাহাড়ের আকাশে ভয়াবহ ওই তুর পাহাড়ের দিকে আবার গমন করছেন। সেই সময় যেতে যেতে, হে তরুণ যুবকেরা, যাওয়ার পথে একজন রাস্তার ধারে ধুলোবালির সঙ্গে মিশে একজন দরবেশ মানুষের দেখা। একজন দরবেশ মানুষ ভাই আমার রাস্তার ধারে বসে বসে ইবাদত করছেন। গায়ে তার ধুলোবালি লেগে আছে, জড়সড় হওয়া একজন দুর্বল মানুষ। সেই সময় আওয়াজ দিয়ে বলছেন, হে নবী মুসা, কোথায় যাচ্ছেন? বলে, বাবা তুমি জেনে কি করবে? বলে, একটু বলুন না হুজুর, কোথায় যাচ্ছেন? বেয়াদবি নেবেন না, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর নবী, আপনার কাছে কি জানতে পারি না? বলে, জানো নিশ্চয়, আমি যাচ্ছি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। বলে, হুজুর কেন যাচ্ছেন একটু বলতে পারবেন? কেন যাচ্ছেন? আপনার হাতে কি? বলে, এটা হলো ট্রেন, এটা হলো ট্রেন। আর এই যে ছুরি। বলে, কেন? আল্লাহ বলেছিলেন যদি আমার আশিক কোনো বান্দা থাকে, সে যদি তার একটু গোশত দেয়, শরীরের গোশত যদি কেটে দেয়, তাহলে একটা রহস্যের উন্মোচন আমার আল্লাহ করবেন, একটা রহস্যের ভেদটা আমার আল্লাহ জানাবেন। হে তরুণ যুবকেরা, এমন সময় দরবেশ বান্দা বললেন, হে নবী মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহর আশিক, বলুন কতটা কষ্ট লাগবে আমার শরীরের, আমি কেটে দিচ্ছি আমার শরীর থেকে। মুসা কালিমুল্লাহ বুঝতে পারলেন, তাহলে একজন বান্দা তো পাওয়া গেল, আল্লাহর আশিক। দাও বাবা দাও, তাহলে দাও, তোমার শরীর থেকে দাও, তোমার জরা জীর্ণ শীর্ণ শরীর, এটুকু শরীর থেকে আর কোথা থেকে দেবে, তাই দাও বাবা। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তার হাতে প্লেটটা দিলেন, ছুরিটা দিলেন, তার শরীরের হাত থেকে কিছু অংশ কেটে তিনি প্লেটে দিয়ে দিলেন। মুসা কালিমুল্লাহ ছুরি নিয়ে আর ওই প্লেট নিয়ে চলে যাচ্ছেন এবার তুর পাহাড়ের দিকে। আবার ওই দরবেশ বান্দা ডাকলেন, ও নবী মুসা শুনুন,
শুনুন, যাবেন না যাবেন না, আবার আসুন। আবার তিনি ফিরে এলেন, বললেন নবী মুসা শুনে রেখে দেন, ও নবী মুসা কালিমুল্লাহ, আমার আল্লাহ শরীরের গোশত দিতে বলেছেন, কিন্তু কোন জায়গার গোশত দিতে বলেছেন এটা তো আমার আল্লাহ বলেননি। তবে শরীরের সবচেয়ে ভালো জায়গা হলো হাট, ভালো জায়গা হলো কাল্ব। এই কাল্বের জায়গা, হাটের জায়গা থেকে আমি একটু গোশত কেটে দিই। আবার ছুরিটা নিলেন, নিয়ে বুকের হাটের এখান থেকে, বুকের হৃদয়ের এখান থেকে আবার একটু গোশত কেটে আবার দিয়ে দিলেন। দিয়ে মুসা কালিমুল্লাহ আবার চলে যাচ্ছেন। হে তরুণ যুবকেরা, আবার ডাক দিলেন, ডাক দিয়ে বললেন না না না, আমার আল্লাহ কোন জায়গার গোশত দিতে বলেছেন এটা তো জানি না। আবার একবার ছুরিটা দিয়ে নিজের হাত থেকে কিছুটা গোশত কেটে ওই প্লেটে দিয়ে বললেন, এবার আপনি যান। মুসা কালিমুল্লাহকে বললেন, আপনি আমার পক্ষ থেকে আল্লাহকে সালাম দেবেন। হযরত মুসা কালিমুল্লাহ ওই গোশতের প্লেটটা নিয়ে আল্লাহর দরবারে যখন গেলেন, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে বললেন, ও নবী মুসা কালিমুল্লাহ, তাহলে শুনে রাখো, ওই মহিলাকে আমি আল্লাহ কেন বাচ্চা দিয়েছিলাম। আমার আল্লাহ বললেন, শোনো মুসা কালিমুল্লাহ, হে নবী মুসা কালিমুল্লাহ, তুমি যখন আমার দরবার থেকে চলে গেলে, আমি যখন তোমাকে বলেছিলাম ওই মহিলা আর বাচ্চা দেব না, তখন তুমি এই মহিলাকে বলেছিলে। ওই মহিলা চোখ ভরা পানি নিয়ে যখন চলে যাচ্ছিল, চলে তার বাড়িতে চলে গেল। আর এদিকে এই যে দরবেশ যে আমার জন্য নিজের গোশতের টুকরো কেটে দিয়েছে, তিন জায়গা থেকে গোশতের টুকরো কেটেছে, ওই দরবেশ ঘুরতে ঘুরতে মহিলার বাড়িতে গেল। একটু পানির পিপাসা লেগেছিল, মহিলাকে গিয়ে বলল, মা একটু পানি কি তুমি আমাকে খাওয়াতে পারো? ওই মহিলা বড় নারাজ ছিল, কষ্টের মধ্যে ছিল। আমার সন্তান আল্লাহ দেবেন না, আমার সন্তান হবে না, আমি কেন মানুষকে দান করব, কেন মানুষকে খাওয়াবো? না না, আমি খাওয়াবো না। এটা তার মনের ভিতর শয়তান উদিত করেছিল, কিন্তু তারপরেও তার মনে হয়েছিল, না, আমার আজকে সন্তান দেয়নি বলে আমি রাগান্বিত হয়েছি। শয়তান আমার মনে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এমন অনেক নিয়ামত আমাকে আল্লাহ দিয়েছেন, যে নিয়ামতের আমি আল্লাহ আমি শুকরিয়া আদা করতে পারবো না। সেই সময় ওই দরবেশকে ওই মহিলা পানি পান করালো। দরবেশ খুশি হয়ে গেলেন, খুশি হয়ে গিয়ে বললেন, মা তোমার মনে কি কোনো দুঃখ কষ্ট আছে মা? সেই সময় ওই মহিলা তার ওই দরবেশের কাছে নিজের সন্তানের কথা বলেছিল। হে তরুণ যুবকেরা, হে নবী মুসা কালিমুল্লাহ, আমার আশিক যে নিজের গোশতটা আমার জন্য কেটে দেয়, এমন আশিক যদি ওই মহিলার জন্য আমি আল্লাহর কাছে দোয়া চাই, আমি কি তার দোয়াটা ফেরাতে পারি? আমি আল্লাহ তাআলা ওই দরবেশের দোয়া কবুল করে ওই মহিলার আমি আল্লাহ সন্তান দিলাম। জোরে হবে না, জোরে হবে না। আমি আল্লাহ আমার নির্দিষ্ট চিন্তাকে পরিবর্তন করে দিলাম ওই দরবেশের দোয়ার খাতিরে। যে আমার আশিক হয় তার জন্য আমি সব কিছু করতে পারি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। বলার উদ্দেশ্য, আপনি আল্লাহর ইশক মহাব্বত নিয়ে আসুন, আন্তরিকতা। আমি আন্তরিকতা নিয়ে ওয়াজ করেছি, আজকে আমি খুব একটা ইবাদত নিয়ে ওয়াজ করিনি, আজকে আন্তরিকতা নিয়ে ওয়াজ করেছি। প্রথম থেকে আমার ওয়াজটা ভাবুন, আমি কি ওয়াজ করলাম। সবকিছু করবেন ভালোবেসে, হৃদয় দিয়ে, মহাব্বতের সঙ্গে। নামাজ পড়ছেন, নামাজটা যেন আল্লাহকে দেখানোর জন্য শুধু না হয়, নামাজটার মধ্যে দেখবে আন্তরিকতা, আল্লাহকে রাজি করা, রেজামান্দি, আল্লাহর খুশি। ইবাদত, ইবাদতও তাই। মানুষের সঙ্গে ব্যবহার করছেন, ব্যবহারটাও তাই। সবটার মধ্যে আন্তরিকতা, আর্টিফিশিয়াল যেন না হয়ে যায়, লৌকিকতা যেন না হয়ে যায়, লোক দেখানো যেন না হয়। কারণ আমাদের মধ্যে লোক দেখানো স্বভাবটা বেশি চলে এসেছে, বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। ফিতনার সময়, আখিরি জামানা, ফিতনার সময়, চারিদিকে ফিতনা, চারিদিকে ফিতনা। ভাই আমার, সারা বিশ্বে তাকিয়ে দেখুন ফিতনা চলছে। খুন খারাপি, মারপিট, দাঙ্গা হাঙ্গামা, বোমবাজি, যুদ্ধ, লড়াই, অশান্তি সারা পৃথিবীতে চলছে। আর মানুষে মানুষে ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ, জাতি, ধর্ম, বর্ণ নিয়ে। তারপরে আবার মুসলমানের সিলসিলা, মাযহাব, দল,
এই দল ওই দল, ইওকে কাফের, ওকে বেঈমান। তারপরে আবার একই সিলসিলা, একই দলের, একই পাড়ার, একই গোত্রের, একই এলাকার মুসলমান মুসলমান ভাই, ইওকে বেঈমান, ওকে কাফের, ইওর কটূক্তি ওর কটূক্তি, আছে না নাই? যারা বলেন ফিতনা, ফিতনা থেকে বাঁচুন, ফিতনা থেকে বাঁচুন, এটা ধ্বংসের কারণ। যে যত বড়ই আলেম মাওলানা হুজুর পীর সাহেব হোক না কেন, ফিতনার মধ্যে যদি ঢুকে যায় বড় বিপদ আছে, বড় বিপদ আছে। নিজেকে বাঁচা, ফিতনা থেকে বেঁচে আপনি চলুন। চায়ের দোকানে বসে বসে গীবত হচ্ছে, অমুক পীর সাহেব এই বলেছে, অমুক মাওলানা ওই বলেছে, অমুক পীর সাহেব খারাপ, অমুক পীর সাহেব অমুক, ও তো অমুক হয়েছে, অমুক হয়েছে। এই যে আপনি সমালোচনা করলেন, করে আপনিও ফিতনার মধ্যে ঢুকে গেলেন। ফিতনা যখন কানে আসবে সরে চলে যান সেখান থেকে, নিজেকে বাঁচান। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আল্লাহ নিজে কোরআনে বলেছেন। এই ফিতনা থেকে আল্লাহ আমাদের বাঁচার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, জোর করে কেউ কারো ঘাট ধরে তুলতে পারে না, আর কেউ কারো ঠ্যাং ধরে নামাতে পারে না। পারবে? যে বলেন, এ কি কাউকে কোনোভাবে কিছু করার জিনিস? ঘাট ধরে কেউ কাউকে তুলে দিল, এই উপরে উঠে যা, উঠে গেল। আবার কেউ কাউকে ঠ্যাং ধরে নামিয়ে দিল, এই নেমে যা, নেমে গেল। আল্লাহর দেওয়া সম্মান, আল্লাহর দেওয়া ইজ্জত, আল্লাহ যাকে মনোনীত করেন তাকে দেন। এই জোর করে কিছু হয় না। কেউ ধরে চাগিয়েও তুলে দিতে পারবে না, আর কেউ ঠ্যাং ধরে নামিয়ে দিতে পারবে না। এই পৃথিবীতে চারিদিকে শুধু ফিতনা চলছে, সম্মান, ইজ্জত, গাড়ি বাড়ি, জায়গা জমি, সম্পত্তি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আল্লাহ বলেন কোরআন মাজিদের ভিতরে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমানটা এনেছে, সেই মতো আমলটা করেছে, তাদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। হে জওয়ান যুবকেরা, এর জন্য আমাদের কি করতে হবে? প্রথমে ঈমানটাকে আনতে হবে। আল্লাহর পুরস্কার যদি আমরা পেতে চাই, এই পৃথিবী ছেড়ে বিদায় নেওয়ার পরে যদি আমাদের রূহটা ইল্লিনের জমিনে, ইল্লিনের মাকামে যদি অধিষ্ঠিত করতে চাই, তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? দুটো জিনিস করতে হবে। কাজ হলো দুটো। কটা কাজ? দুটো কাজ। একটা হলো ঈমান, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছেন, ঈমানটা প্রথমে আনতে হবে। এখন বলুন তো দেখি, আমরা ঈমান এনেছি না আনিনি? নিশ্চয় ঈমান এনেছি বলি জান্নাতের বাগানে বসেছি, কিন্তু আমাদের ঈমানের ভিতরে অনেক গলদ আছে। ঈমানটা পরিপূর্ণতা এখনো সবাই ভাই, আমার ঈমানের কমপ্লিট ঈমান, পরিপূর্ণতা ঈমানের আমাদের অনেকের নাই। আমরা বলি ঈমানদার, আবার আমরা বলি ভালো ডাক্তারকে দেখালি তাই তো ভালো হলো, না তো লোকটা মরেই যেত। আচ্ছা বলুন তো, লোকটাকে বাঁচানোর মালিক ডাক্তার না আল্লাহ? তাহলে এই যে কথাটা বললেন, তার মানে আপনার ঈমানের দুর্বলতা আছে, প্রমাণ পাওয়া গেল। আপনি যদি বলতেন ডাক্তারের ওসিলায় আল্লাহ বাঁচালো, ঠিক ছিল, কিন্তু আপনার কথার মধ্যে গন্ডগোল হয়ে গেল। অনেকে বলে 10 যেখানে খোদা সেখানে আছে না নাই? 10 যেখানে খোদা সেখানে, এখানে আমরা অনেকগুলো 10 আছি, তাহলে খোদা কি অনেক হলো নাকি? বলুন নাউজুবিল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। অনেকে বলে ওপরে খোদা, নিচে তুমি, তাই তো আমি বেঁচে আছি। তুমি আছো বলেই তো আমি আছি, তুমি দেখছো বলেই তো আমি বেঁচে আছি। এইরকম মানুষকে তেলানোর জন্য, মানুষকে সন্তুষ্ট করার জন্য কথাগুলো বলে, এগুলো ঈমানের খেলাফ। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন পরিপূর্ণ ঈমানদার হতে হবে।
পরিপূর্ণ ইমানদার মানে কি জিনিস? পরিপূর্ণ ইমানদার মানে যেটা মুখে আপনি স্বীকার করছেন সেটা অন্তরে বিশ্বাস করতে হবে, আর অন্তরে যখন বিশ্বাস করছেন কার্যে পরিণত করতে হবে। তাসদীকুম বিল কালব ওয়া তাকরীরুম বিল লিসান ওয়া আমাল বিল আরকান। মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, কার্যে পরিণত করা, এই তিনটে জিনিসের সংমিশ্রণের নাম হলো কমপ্লিট ঈমান। কি বলে কমপ্লিট ঈমান? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আপনাকে আমাকে প্রথমে সবচেয়ে আগে ঈমানদার হতে হবে, তারপরে আপনাকে আমাকে ঈমানকে কমপ্লিট করার পরে আপনাকে আমাকে আমলের দিকে যেতে হবে, আমলটা করতে হবে পরিপূর্ণভাবে। অনেকে লোক দেখানোর জন্য আমল করে, নামাজও পড়ছে, চিটিংবাজিও করছে, দাঁড়িয়ে রেখেছে, ধাপ্পাবাজিও করছে, নামাজ রোজা দিন ধর্ম করে ভাই আমার হিংসা হাসাদ ফাসাদ নিয়ে আছে। এমন অনেক নামাজি, এমন অনেক দাঁড়িওয়ালা, এমন অনেক আলেম আমি দেখেছি যার বাপের বিরুদ্ধে হাইকোর্টে মামলা চলছে। বলেন এবারে কি নামাজি মানুষ, দাঁড়িওয়ালা, বড় মাওলানা, আবার বাপের বিরুদ্ধে মামলা। হ্যাঁ, কমিটির ছেড়ে একটু তিরপলগুলো বিছিয়ে দাও না, তিরপলগুলো বিছিয়ে দিলে আস্তে আস্তে লোক বসবে না, দাঁড়িয়ে থাকবে। বাপেরা আমার প্রয়োজনে উঠবেন, আমি উঠতে বারণ করছি না, তবে মজলিসটাকে সুন্দর করে ফেললে আল্লাহ খুশি হয়ে যাবে। মজলিসটাকে সুন্দর করলে আল্লাহ খুশি। আবার প্রয়োজনে আপনাদেরকে উঠতে হবে, উঠবেন। টয়লেট যেতে হবে, বাথরুম যেতে হবে, একটু চা খেতে যেতে হবে, যাবেন, নিশ্চয়ই যাবেন। কিন্তু মজলিসটাকে ফার্স্ট রাউন্ডে যদি একটু সুন্দর করে ফেলেন, আল্লাহু জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, সৌন্দর্য পছন্দ করেন। জান্নাতের বাগানকে যদি আপনি সুন্দর করেন, হতে পারে আপনার নিয়ত যদি ভালো হয় আল্লাহ আপনাকে কবুল করে দুনিয়া আখিরাতে সুন্দর করে দেবে। ভাইরা আমার, যারা দাঁড়িয়ে আছেন বাপেরা আমার, কিছু সময়ের জন্য বসে যান, প্রয়োজনে আবার উঠবেন, উঠতে বারণ করছি, কিছু সময়ের জন্য বসে যান। বাপ একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। হেরার গুহায় তোমারই ধ্যান
আসমান থেকে নামে আল কোরআন, হেরার গুহায় তোমারই ধ্যান। আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তোলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তোলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, যে কথা বলছিলাম, তাহলে আপনাকে আমাকে আগে ঈমানটা মজবুত করতে হবে। আল্লাহর পুরস্কার পেতে গেলে, আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে দুটো জিনিস কি কি? ইন্নাল্লাযীনা আমানু, প্রথমে তোমাদেরকে ঈমানদার হতে হবে, ওয়া আমিলুস সালিহাত, তারপর নেক কাজ ভালো কাজ করতে হবে। এই দুটো জিনিস, একটা হলো ঈমানদার আর একটা হলো ভালো কাজ। ভালো কাজগুলো আমরা করি, কিন্তু তার সঙ্গে খুলুসিয়াতের ভাই আমার আমাদের আন্তরিকতার অভাব অনেক সময় ঘটে। নামাজও পড়ছে, চিটিংবাজিও করছে, দাঁড়িয়েও রেখেছে, ধাপ্পাবাজিও করছে, আছে না নাই? দাঁড়িয়ে রেখে বিড়ির টান, মারাত্মক ব্যাপার, আছে না নাই? চাচা আমার আসরের নামাজ পড়ছে আর পকেটে ঘরে ঘড়ি বিড়ি নড়ছে খস 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 করে। কি হলো চাচা? আর বলো না, একটু বুঝতে তো পারছো নেশার একটু ব্যাপার আছে। আসরের নামাজ পড়ে চাচা আমার যাচ্ছে, মাথা থেকে টুপিটা খোলার টাইম হয় না, ঘড়ি বিড়ি মুখে লাগিয়ে ফস করে লাইটিং মেরে দিয়েছে, বুঝতে পারছে? টান মারতে মারতে বেরিয়ে যাচ্ছে। আমল আমরা করি, কিন্তু খুলুসিয়াত, আন্তরিকতা, স্বচ্ছতা, পরিপূর্ণতা, এটার একটু অভাব হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, নেক আমলটা করতে হবে। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো শুধু নেক আমল তা নয়, এর সঙ্গে সঙ্গে আরো নেক আমল আছে। কথা যখন বলবেন হাসি মুখে বলবেন, মিষ্টি কথা বলবেন। এমনকি আপনাকে যখন কেউ কথা শোনাবে, তার দুঃখের কথা, কষ্টের কথা, আপনি তার দুঃখের কথা শুনবেন, পুরোটা শুনবেন, শুনতে শুনতে চলে যাবেন না। আমার নবীর কাছে যদি কেউ তার দুঃখের কথা, কষ্টের কথা বলতেন, যতক্ষণ না তার কথাটা শেষ হতো, আমার আপনার নবী তার কথাটা পুরোটা শুনতেন। একজন প্রফেসর রীতা কুন্ডু, একজন মহিলা, আমার নবীর শিষ্যা। সেই মহিলা বলছেন, কেন আমি নবীর শিষ্যা হলাম? শুনে রেখে দাও, আমি একজন শিক্ষিতা নারী, আমি একজন প্রফেসর, আমি আমার নবীর শিষ্যা
কেন হলাম? তার কারণ হলো আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মশাস্ত্রগুলো নিয়ে অধ্যয়ন করলাম। আমি অধ্যয়ন করে দেখতে পেলাম, হায় রে হায়, আমার যা মনের কষ্ট, দুঃখ, যন্ত্রণা আজ যেগুলো আমি ফিল করছি, সেগুলো যেন আমার নবী 1450 বছর আগে আমার জন্য সেই ফিল করা সমস্যাগুলো, আমার সমস্যাগুলোর সমাধান দয়ার নবী 1450 বছর আগে যেন আমাকে দিয়েছেন। আমি রীতাকুণ্ড অবাক হয়ে গেলাম। আমি পড়তে পড়তে পেলাম, আমি অনেক সময় লক্ষ্য করেছি আমার মনের কষ্ট কেউ শুনতে চায় না। আমি যদি আমার মনের দুঃখ কষ্টটা কাউকে বলি, সে তার মনের কষ্ট সঙ্গে সঙ্গে আমাকে শোনায়। আমার কথা শেষ হওয়ার আগেই তার কথাটা শোনাতে শুরু করে। আমার মনের কষ্ট, দুঃখ, যন্ত্রণা মন দিয়ে কাউকে শোনাতে পারলাম না। আমি আমার এই ঘটনা পড়তে পড়তে আমি আমার দুঃখের যন্ত্রণার কথা মনে পড়ে গেল। আমার নবীর কাছে যদি কেউ মনের দুঃখের কথা বলতেন, আল্লাহর নবীকে তার কথা কমপ্লিট না হওয়া পর্যন্ত তার দুঃখের কষ্টের কথা শ্রবণ করতেন। আপনাকে যদি আমার মনের দুঃখের কথা বলি, ভাই শরীরটা খুব খারাপ, বাড়িতে বড় বিপদের মধ্যে আছি, তোমার ভাবিরও শরীর খারাপ, বাচ্চাগুলো, তখন এই কথা শেষ হবে না, তার আগে ওই লোকটা বলবে, আর বলিস না ভাই, আমারও একই অবস্থা। আমার কথা শেষ হলো না, তার আগে সে শুনিয়ে দিল। কথা ঠিক না? তাহলে বুঝতে পারছেন আমার ওয়াজটা কোথায়, কোন ওয়াজটা আমি করছি। আপনার মনের অসুখটাকে ঠিক করতে হবে। ইসলাম আপনাকে সবকিছু শিখিয়েছে, বাহ্যিক, আভ্যন্তরীণ, এক্সটার্নাল, ইন্টারনাল।